হাতে সময় নেই, ফ্রিজে মাংস আছে, তা কত কম সময়ে এই মাংস রান্না করব সেই ভিডিওটা নিয়ে আমি আজকে চলে এলাম। তাই হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। মিনার হেসেল বাঙালিয়ানা ইউটিউবে তোমাদের সবাইকে স্বাগতম। তা আমার ফ্রিজ নেই বন্ধুরা, আমি এটা আপনাদেরকে বললাম। অনেকে ফ্রিজে থাকে মাংস কিন্তু হাতে সময় থাকে না, তাই জন্য বলেছি। তা দেখুন, কিছু পরিমাণ মাংস নিয়েছি, আর আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আর আদা বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, আর কাঁচা সরষের তেল, আর হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আর এগুলো সবই শিলে বাটা, আমার সব শিলে বাটা। আমার দেখবেন আপনারা আমার রান্নার ভিডিও সবই শিলে বাটা, আর উনুনে রান্না করি আমি। আমি পুরো সাদামাটা বন্ধুরা, আমি গ্রামের পুরো গ্রামের বউ, আমি পুরো সাদামাটা। দেখুন এখানে সব দিয়ে মাখিয়ে নিয়েছি, নিয়ে টমেটো কুচি, লঙ্কা কুচি, আর কিছু পরিমাণ মানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিতে মনে ছিল না, তার স্বাদ মতো লবণ দিয়ে এখানে 5 মিনিট মতন ঢেকে রাখবো। আর কড়াইতে দেখুন আগে থেকে আলু ভেজে রেখেছি, সেই আলুর তেলে কিছু পরিমাণ তেল দিলাম। আর ফোড়নের জন্যে এলাচ, লবঙ্গ, দারচিনি, আর শুকনো লঙ্কা, কিছু জিরে। তা আমি কাঠের উনুনে রান্না করছি, দেখতে পাচ্ছেন। তা দিয়ে তারপরে যে আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা, সেটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। তা নাড়াচাড়া হয়ে গেছে, এবার 1 মিনিট 2 মতন ঢেকে দিয়ে রাখবো। তা দেখুন ঢাকা খুলে দেখুন কতটা মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। মাংসের থেকে তেল ছেড়ে দিয়েছে। আর আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটা আমাকে কমেন্ট করে বলবেন বন্ধুরা। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ বন্ধুরা। দেখুন আবার নেড়েছে, আবার ঢেকে রেখে দিয়েছিলাম। তা ঢাকনা খুলে দেখুন মাংসটা প্রায় হয়ে এসছে। তা আগে থেকে ভেজে রেখেছিলাম আলুটা, সেই আলুটা দিয়ে দিয়েছে, দিয়ে আবার 1 মিনিট মতন ঢেকে রাখবো। তা বন্ধুরা ঢাকনা খুলে দেখি আলু হয়ে গেছে। মাংস যেহেতু মুরগির মাংস বেশিক্ষণ সময় লাগে না, তা হয়ে গেছে। তা আমি জল ঢেলে দেবো। তা আমি অল্প, এখানে সব কিছু যেহেতু সিদ্ধ হয়ে গেছিলো, তা আমি অল্প কিছু পরিমাণ জল দিয়ে দেবো। আপনারা যেমন ঝোল খাবেন তেমনভাবেই জল দেবেন। তা দিয়ে জল দিয়ে দিচ্ছি, এবার ঢেকে রাখবো 5 মিনিট মতন। তা দেখুন ঢাকনা খুলে দেখুন, এখানে দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে, মাংস হয়ে গেছে। তা আগে থেকে আমি গরম মশলা ছিলতে বেটে রেখে দিয়েছিলাম, সেই গরম মশলাটা দিয়ে দিলাম। দিয়ে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সেই ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। তা বিন্দু বন্ধুরা, আমার রান্না ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে বন্ধুরা জানাবেন প্লিজ। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তা আবার আসছি নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা বন্ধুরা।